আমার খবর। নমস্কার, আমার খবরে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা অন্য ধরনের বিষয়টা অন্য ধরনের হলেও এই বিষয়ের মধ্যে একদম নিচু স্তর থেকে শুরু করে উচ্চ স্তরের মানুষরা যুক্ত। বিষয়টা কি? যেটা হলো লটারি টিকিট। জাতীয় স্তরের লটারি টিকিট এখন দেদার বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে। হয়তো কেউ অন্য কোনো কাজ করছে না, লটারি বিক্রিটা মনে করে সবচেয়ে ভালো বিজনেস। কিন্তু এই লটারি বিজনেস করতে গিয়ে সর্বস্ব খোয়াতে হয়েছে অনেক মানুষকেই। বিজনেস করাটা আলাদা, বিক্রি করা হলো এবং সেটি ক্রয় করলো একজন, আলাদা ব্যাপার। বেশিরভাগ মানুষই দেখা যায় যে এখন লটারির উপর বেশি বিশ্বাস করে ফেলছে। কারণ হলো সবসময় দেখতে পাবেন বিভিন্ন জায়গায় দেখা যাবে যে লটারির দোকানে হাজার হাজার মানুষের ভিড়। অন্যান্য দোকানগুলি বসে রয়েছে, যারা বিক্রেতা তারা মাছি মারছে, কিন্তু যে দোকানে লটারি বিক্রি হয় সেই দোকানে দেখবেন অজস্র ভিড়। কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 500 টাকা, কেউ আবার 1000 টাকার লটারি প্রত্যেক দিন। কেবল একদিন নয় যে একদিন কাটলাম, ভাগ্য পরীক্ষা করলাম, তা নয়। এটা একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। কারণ হলো কোম্পানিরা কোটি কোটি টাকা আয় করে নিচ্ছে এবং এটা একটা বিজনেস। অনেক খবর হয় 30 টাকায় 1 কোটি টাকা পেয়েছে। সেই মানুষটা সারা জীবন কত টাকার লটারি কেটেছে সেই খবর হয়তো কেউ রাখে না। আমরা প্রথম দিকে যখন আমার খবর শুরু করি, 1-2 বার সেই লটারিতে জেতা টাকা পেয়েছে কোটি টাকা, সেই খবর প্রকাশ করেছিলাম। অনেকেই কমেন্ট করেছিল যে এই লটারি জেতা টাকা, এই যে কোটি টাকা জিতেছে, এই খবর আপনারা সম্প্রচার করবেন না। কারণ হলো এতে অনেক মানুষ সর্বহারা হয়ে গেছে এই লটারি কেটে। হ্যাঁ, দেখছি, দিন দুপুরে দেখছি এবং আমাদের চোখের সামনে দেখছি, কিন্তু দেখলেও কিছু করার নেই। মানুষ এখন অভ্যস্ত হয়ে পড়েছে, কিছু করি না করি লটারি টিকিট কাটতেই হবে, কাটছেও এবং দিন রাত কাটছে এবং এর ফলে কোম্পানিরা কোটি কোটি টাকা তাদের নিজস্ব বিজনেস করে নিচ্ছে। হয়তো একটা কোম্পানি সে হয়তো কয়েকশো কোটি টাকা তুলে নিয়ে সে হয়তো 1 কোটি টাকা দিচ্ছে। কারণ হলো কোনো কোম্পানি তার নিজের জায়গা জমি বিক্রি করে আপনাকে লটারিতে জেতা টাকা আপনাকে দেবে না। আপনার টাকা আপনাকে নেবে এবং সেই টাকা আপনাকে ফেরত দেবে। এমনই হচ্ছে এবং প্রতিদিনই সেই খবর বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। এবার সেই লটারি টিকিট জাল করে কোটি কোটি টাকার প্রতারণা শুরু করছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, ঠিক এমনই খবর বীরভূমের রামপুরহাটে গতকাল রাত্রে পুলিশ অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করেছে। বড়সড় জাল লটারি বিক্রি চক্রের হদিশ পেল পুলিশ। হানা দিয়ে 5 জন জাল লটারি কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর জাল লটারি, নানান লটারির টিকিট ছাপার সরঞ্জাম। কার্যত ছাপাখানা বসিয়ে জাতীয় স্তরের লটারি কোম্পানির লটারি দেদার ছাপার চল ছিল। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট বাসস্ট্যান্ডের কাছে একটি বাড়িতে হানা দিয়ে 5 জনকে গ্রেপ্তার করে রামপুরহাট থানার পুলিশ। ধৃতরা সকলেই ঝাড়খণ্ডের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই তারা রামপুরহাট বাসস্ট্যান্ডের কাছে একটি বাড়ি ভাড়া নিয়ে ছাপাখানা বসিয়ে জাল লটারি বিক্রির চক্র চালাচ্ছিল তারা। ধৃতদের জেরা করে এই চক্রের বাকি সদস্যদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধৃতদের এদিন রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের অনুমান কয়েক কোটি টাকার জাল লটারি ছাপিয়ে বাজার থেকে সেই লটারির টাকা তুলেছে তারা। এই কারবারের সাথে আরো কারা যুক্ত রয়েছে তা তদন্ত শুরু করেছে বীরভূম জেলা পুলিশ। ধৃতদের পুলিশে হেফাজতে নিয়ে নানান তথ্যের সন্ধান চালাবে পুলিশ। আপনারা কতদিন থেকে এই লটারির কারবার করছিলেন? हाँ? आप लोग कितना दिन से लॉटरी का कारोबार कर रहे थे? लगभग वही 20 दिन। तो सभी तो डुप्लीकेट लॉटरी है। कुछ नहीं। লটারি টিকিট, জাতীয় স্তরে যে লটারি টিকিট যারা কোটি কোটি টাকা দেয়, যারা কোটি কোটি টাকা মানুষকে প্রাইজ হিসাবে দেয়, সেই জাতীয় স্তরের
লটারি টিকিট জাল করার অপরাধে 5 জনকে গ্রেপ্তার করলো বীরভূম জেলা পুলিশ। গতকাল রামপুরহাটে এমনই ঘটনা ঘটেছে এবং যেখানে পুলিশের কাছে বেশ কিছুদিন ধরে খবর ছিল এই লটারি জাল হচ্ছে। অনেক দিন ধরে পুলিশ সেটাকে আয়ত্তে আনার চেষ্টা করছিল যে এটা কোথা থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে এবং কোথায় হচ্ছে। পুলিশ কিন্তু এর খোঁজ চালাচ্ছিল। ঠিক খোঁজ পেয়ে গতকালকে হানা করে সেই জায়গায় এবং সেখান থেকে যখন সেখানে হানা দেয় সেখানে পুলিশের চক্ষু চড়ক গাছ। দেখা যাচ্ছে আস্ত একটি প্রেস ছাপাখানা তৈরি করে ফেলা হয়েছে, ডিজিটাল মেশিন লাগানো হয়েছে, যেখানে এই যে জাতীয় স্তরে যে লটারি টিকিট যেগুলি বাজারে বিক্রি হয় সেই টিকিট কোটি কোটি টিকিট ছাপানো হয়ে গেছে এবং প্রায় 2 মাস ধরে এই ব্যবসা এখানে চলছে। যাদেরকে গ্রেপ্তার করছে পুলিশ তারা প্রায় সবকজনেরই বাড়ি ঝাড়খণ্ডে। হ্যাঁ, ঝাড়খণ্ডে বাড়ি হলেও লোকাল যারা বাজারটা ধরবে তাদেরকেও যুক্ত করতে হবে। সেই রকম কিন্তু বেশ কয়েকজন বীরভূমেরও কয়েকজন যুক্ত রয়েছে এবং পুলিশ ইতিমধ্যেই তাদেরকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে কোর্টে পাঠিয়েছে। কোর্টে পাঠিয়ে তাদেরকে পুলিশ হেফাজতের জন্য আবেদন করেছে এবং পুলিশ যেটা জানতে পারছে যে দীর্ঘদিন ধরে এই জাল লটারি তারা ছাপাখানায় ছাপিয়ে বিক্রি করছে এবং কোটি কোটি টাকা উপার্জন করেছে ইতিমধ্যেই এবং সেই জাল টিকিট ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্রান্তে। অনেকেই যারা টিকিট কাটেন, যারা আমাদের দর্শক, যারা অনেকেই দেখছেন, অনেকে হয়তো তারা লটারি টিকিট কাটেন, তারাও অনেক দিন ধরে হয়তো বলছেন যে সব টিকিট জাল জেনেও কিন্তু আপনারা সেই টিকিটই কাটছেন। হ্যাঁ, এবার সেই জালিয়াতিদের গ্রেপ্তার করলো বীরভূম জেলা পুলিশ। তাই সকলের উদ্দেশ্যে একটাই আবেদন, অনেক কষ্ট করে উপার্জন করছেন, এভাবে লটারিতে ব্যয় করবেন না। আবারও অন্য কোনো দিন অন্য বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। নমস্কার। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।